ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন ট্রফি শুরু বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। চ্যাম্পিয়ন ট্রফিতে এসেও পাল্টায়নি টাইগারদের ব্যাটিংয়ে সেই চিত্র। টপ অর্ডারের ব্যর্থতায় ৩৫ রান তুলতে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেই ধ্বংস থেকে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ারের সেরা ইনিংসের লড়াইয়ের পুঁজি পায় দল। অল্প পুঁজি নিয়েও ভালো লড়াই করেছেন স্পিনাররা। তবে শেষ হাসিটা হেসেছে ভারত দল। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রানে অল আউট হয়েছে বাংলাদেশ দল। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন তাওহিদ হৃদয়। তাছাড়া 50 পেয়েছেন জাকের আলী অনিক। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছে মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ব্যাটিংয়ে শুরুটা বাংলাদেশে যতটা খারাপ করেছিল, বোলিংয়ের শুরুটা তার চেয়ে বেশি খারাপ। নতুন বল হয়েও দায়হীন ছিলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা। তাদের সাদামাটা বোলিংয়ে বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। তাতে ৮ ওভারে দলটি 50 স্পর্শ করে। শুরুর পাওয়ার প্লে শেষ ওভারে এসে ইনিংসের প্রথমবার সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১০ম ওভারে পঞ্চম বলটি অফ স্পিকের বাইরে ভালো লেগ করেছেন তাসকিন আহমেদ। সেখানে উড়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি রোহিত। তার ব্যাটের কানায় লেগে চলে যায় কভার পয়েন্টের দিকে। সেখানে খানিকটা পিছনের দিকে সরিয়ে সহজ ক্যাচ নিয়েছেন রিশাদ হোসেন। রোহিত ফেরার পর ভারতের রানের লাগাম টেনে ধরেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজরা। উইকেটে এসে শুরু করে দেখে শুনে খেলেন বিরাট কোহলি, কিন্তু টপ অর্ডার ব্যাটার তৃতীয় হয়েও ইনিংস বল করতে পারলেন না। ইনিংসে ২৩তম ওভারে রিশাদের বলে স্লিপে থাকা সৌম্যের হাতে ক্যাচ দিয়েন কোহলি। শ্বাস ঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ২২ রান। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন শেয়ার। তবে চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচে ব্যর্থ হলেন তিনি। ৪ নেমে ১৫ রানের বেশি করতে পারেননি। এই মিডল অর্ডারের ব্যাটারকে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ২৮তম ওভারে ফ্রিজে অফ কাটাতে না পেরে বৃত্তের মধ্যে ক্যাচ দিয়েছেন আয়ার। অক্ষর প্যাটেলকে রাহুলের আগে ব্যাট পাড়িয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পরিকল্পনা ছিল দ্রুত রান তুলে দেবেন এই ব্যাটার। তবে সেই পরিকল্পনা ব্যর্থ করেছেন রিশাদ হোসেন। এই লেগিকে উড়িয়ে মারতে গিয়ে আকাশে বল তুলে দেন অক্ষর। ফিরতি ক্যাচ নিয়েছেন রিশাদ নিজেই। ৮ রান করে অক্ষর ফেরার পরে ১৫০ আগে চতুর্থ উইকেট হারায় ভারত। তাতে কিছুটা হলেও ম্যাচে ফিরে বাংলাদেশ দল। এরপর রাহুল দ্রুত ফিরতে পারতেন, তৃতীয় হওয়ার আগে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। তবে জাকের আলী সেই সহজ সুযোগটা হাতছাড়া করেছেন। সেই সঙ্গে ম্যাচ থেকেও চিটকে গেছে বাংলাদেশ দল। রাহুলের সঙ্গে গিলের অবিচ্ছন্ন ৮৭ রানের জুটিতে আর কোনো বিপদ ছাড়াই জয়ের বন্দরে নৌকর করে ভারত দল। ১২৯ বলে অপরাজিত ১০১ রান করেছেন গিল। আর রাহুলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪১ রান। বাংলাদেশের হয়ে ৩৮ রানে ২টি উইকেট শিকার করেন রিশাদ হোসেন। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মুঠেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারে সৌম্য সরকারকে হারায় টাইগাররা। ইনফ্রম এ ব্যাটার ৫ বল খেলেও রানের খাতায় তুলতে পারেননি। মোহাম্মদ শামির করা ওভারে শেষ বলটি অফ স্টাম্পের বাইরে খানিকটা বাইরে ছিল। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রপ করতে গিয়ে টাইমিংই করতে পারেননি তিনি। ব্যাটের ভিতরের দিকে কানায় লেগে বল জমা পড়ে উইকেট রক্ষক লোকেশ রাহুল গ্লাভসে। প্রথম ওভারে হারানো বাংলাদেশ তাকিয়েছিল ৩ নামা শান্তর দিকে। তবে হতাশ করেছেন অধিনায়কও। সৌম্যর পথে ডাক খেয়ে শ্বাস গড়ে ফেলেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে সাফল্য পেয়েছে হর্ষিত রানা। চতুর্থ বলটি আউটসোর্সিং করেছিলেন এই পেসার। সেখানে কভার ড্রাইভ করতে গিয়ে শর্ট ওভারে বিরাট কোহলির হাতে ধরা পড়েন শান্ত। ২ রানে ২ উইকেট হারানোর পর
মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি করার চেষ্টা করেছিলেন তানজিম তামিম, তবে 4 নেমে সুবিধা করতে পারেন না মেহেদী হাসান মিরাজও। শামির করা 7ম ওভারে দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে বাইরের দিকে বের হয়ে যাওয়ার সময় কাট করতে গিয়ে স্লিপে শুভমান গিলের হাতে ধরা পড়েন মিরাজ। সাজঘরে ফেরার আগে 10 বলে 5 রান করেন তিনি। 8ম ওভারে প্রথম বলে স্পিনে আক্রমণে যান রোহিত শর্মা। অক্ষর প্যাটেলের করা ওভারে দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে সামান্য টান করতে বের হয়ে যাওয়ার সময় ডাইভ করতে যান তামিম। টাইমিং না হওয়া ব্যাটে কানাচোয়ায় রাহুলের হাতে ধরা পড়ে 25 বলে 25 রান করেন এই ওপেনারও। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন মুশফিকুর রহিম। এই অভিজ্ঞ ব্যাটারের কাঁধে তখন পাহাড় সমান দায়িত্ব, তবে মুশফিক দায়িত্বহীনতার পরিচয় দিলেন। নিজের খেলা প্রথম বলে ডিফেন্ড করতে গিয়ে অ্যাস হয়ে রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজ গড়ে ফিরেছেন, মেরেছেন গোল্ডেন ডাক। হ্যাটট্রিক বলটিও একই জায়গায় করেছিলেন অক্ষর। সেখানে মুশফিক আউটের পুনরাবৃত্তি করতে পারত আরেকবার, তবে রোহিত শর্মার কল্যাণে বেঁচে যান জাকের। তার ব্যাটের কানা ছুঁয়ে বল যায় প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিতের হাতে। সহজ ক্যাচ রাখতে পারেননি ভারতের এই অধিনায়ক, ফলে হ্যাটট্রিক বর্তিত হন অক্ষর। 35 রান তুলতে টপ অর্ডারে 5 ব্যাটসম্যানকে হারিয়ে রুখেছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন জাকের আলী ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেটের ঝুঁকিতে 154 রান যোগ করেন, যা চ্যাম্পিয়ন ট্রফিতে যে কোনো দলের ষষ্ঠ উইকেটের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। তাছাড়া বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও এটি। যাকে 68 রান করার পরে ভাঙে সেই রেকর্ডের ঝুঁকি। এরপর উইকেটে এসে দুর্দান্ত কামিও দেখান রিশাদ হোসেন, তবে 12 বলে 18 রানের বেশি করতে পারেননি তিনি। রিশাদের পর তানজিম সাকিবও দ্রুত ফিরলে আবারও অল আউটের সংখ্যায় পড়ে বাংলাদেশ। তবে তখনও এক প্রান্তে হৃদয় থাকায় কিছুটা হলেও আশা বেঁচেছিল, তবে প্রায় পায়ে স্কিপ হওয়ার কারণে সেই অঙ্কায় শেষ পর্যন্ত ব্যর্থ নিয়ে ব্যাটিং করেছেন এবং সেঞ্চুরিও স্পর্শ করেছেন তিনি। সব মিলিয়ে 114 বলে 3 অঙ্ক ছুঁয়েছেন তিনি। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে 118 বলে 100 রান নিয়ে ব্যাট থেকে করেছেন তিনি।